মর্নিং আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10টা। এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। চলে এসেছি ঠাকুরঘাটে। দেখছো স্নান করে উঠে ঘেমে স্নান হয়ে গেছি, কিন্তু ওপরে কথাটা কিরম বললাম, স্নান করে উঠে ঘেমে স্নান হয়ে গেছি। এদিকে মাথার ওপর ফ্যান চলছে, কিন্তু কিচ্ছু ব্যাপার না, এত গরম আজকে। প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড, কিন্তু হাওয়াও আছে তার সাথে। আজকে যে শুধু রোদ উঠেছে না, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, আর গরমও সেরম, রোদও উঠেছে সেরম। গতকাল প্রচুর কাছাকাছি করা হয়েছিল, সেই জামা কাপড়গুলো সব ভিজে, কারণ একটু বেলায় কাচা হয়েছে, আর সেরম খটখটে রোদ তখন ছিল না, যার জন্য জামা কাপড়গুলো সব ভিজে আছে। কিন্তু এখন আমি দিতে গেলে আমার ভীষণ কষ্ট হবে এসে পুজো দিতে, কারণ অনেকগুলো জামা কাপড়, আর এত গরমে যাব না। চলো পুজোটাই তাহলে আগে দিয়ে নিই, তারপরে পরে দেখি শঙ্করী এলে বলবো আজ আর কেচো না, ওগুলো একটু ছাদে দিয়ে দাও। আর কি, আর রান্না পরে করব। পুজো দিয়ে গিয়ে তোমাদের দাদা আজকের বাজারে যাবে, বাজারটা করে নিয়ে আসুক, তারপরে যাব পুজো রান্না করব। আর গরম তো, ওরাও এই সময় সকালবেলা বাজার যেতে পারে না, সময় হয় না। সকালে পুজোটা দিলে সুবিধা হয়, কেননা বেলায় বাজার এলে তখন স্নান পুজো রান্না একসাথে হয়ে যায়। পুজোটা সকাল সকাল দিয়ে যাই, বাজার আসবে, তারপর রান্না করব, ব্যাস এবেলার মতো ছুটি হবে। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর আজকের কয়েকটা গাছ আনতে বলেছি তোমাদের দাদাকে, বেশি না, 4-5টা গাছ আনতে বলেছি। এরপরে যা যা গাছ আমার পছন্দ সেগুলো একটা একটা করে নিয়ে আসবো। সব একসাথে নিয়ে এলে না, তখন আর কোনো গাছ বসাবো ভাবলে আর বসানো হয় না। অত তো একসাথে একরকম জবা ফুলের দরকার হয় না। জবা গাছ যদি 4-5টাও ঠিক থাকে, তাহলে অনেকগুলো করে ফুল দেয়। আর দেখি কয়েকটা গাছ আরও আনবো, সব কটা টবেই গাছ বসাবো। আবার যে কটা টব ছিল, এই যে বর্ষাকাল আসছে, এই সময় যদি টবে গাছ না থাকে আমার খুব মন খারাপ লাগবে, কেননা এই বর্ষার জল পড়ে গাছগুলো এত সুন্দর লাগে, আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে দেখতে। ঠিক আছে, আজকে যদি গাছ আনে তোমাদের সাথে সেটা শেয়ার করব, বসাবো। থাকো আমার সাথে, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সারাদিন কিভাবে কাটাই দেখতে থাকো। আর পুজোটা আগে দিয়ে নিই। কাল প্রচুর আইসক্রিম খেয়েছি, গলা বসে গেছে। কোল্ড ড্রিঙ্কস আমি খাই না, কিন্তু ঠান্ডা জলটা খাই আর আইসক্রিম খাই, মানে আর আইসক্রিম কয়েকটা বেশি একটু খাওয়া হয়ে গেছে এই গরমে। ঠিক আছে, চলো পুজোটা দিই, পরে আবার আসছি। পুজো দিয়ে চলেও এসেছি। আর এদিকে দেখো কই মাছ এনেছে আজকে, আরও 3টে মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি। একসাথে করলাম না, কেননা অজয় আর মিষ্টি তো খায় না, তাই কি করব, এখানে দেখো এই 4টে মাছই এখন রান্না করব। আর আজকে তেল কই করব। অনেক দিন পর আজকে তোমাদের দাদা কই মাছ এনেছে। আসলে মাছটা ভীষণ ভালো পেয়েছে বলে নিয়ে এসেছে, অনেকটাই বড় মাছটা। চলো। আর আজকে শঙ্করী আমাকে জানো তো মাছগুলো কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। এরম জ্যান্ত মাছ দেখলেন আমার ভীষণ ভয় লাগে। আমি ওই একটা কাজই মনে হয় পারি না, জ্যান্ত মাছ কাটতে। বলতে আমার কোনো লজ্জা নেই, যেটা পারি সেটাও বলি, যেটা পারি না সেটাও বলি। সত্যিই আমি পারি না জ্যান্ত মাছ কাটতে, ওই একটা কাজেই আমি একেবারে মানে জিরো হয়ে গেছি। আর চলো, মাছগুলোকে দেখছো কি সুন্দর যেন গায়ে হলুদ হচ্ছে, হলুদ টলুদ নুন টুন দিয়ে নিয়েছি। এবারে সুন্দর করে রান্না করে নিই। চলো, রান্নাঘরে অনেকক্ষণ এসেছি পুজো দিয়ে। যখন পুজো দিতে গেছি তখন তোমাদের সাথে কথা বলেছি। আর দাঁড়া, ওইদিকে লাইটটা একটু জ্বালি, একদম কিচ্ছু যেন দেখা যায় না গো। এবার দেখা যাচ্ছে, খুব ফর্সা মানুষ তো, ওই জন্য আলো কমে দেখা যাচ্ছে না। আর তোমাদের সাথে কথা বললাম পুজো দিতে গিয়ে, তারপরে এসে ভাত হয়ে গেছে, তারপর বাঁধাকপি কাটলাম, ডাল সিদ্ধ করলাম। আর তোমাদের দাদা আজকে কই মাছ এনেছে। কই মাছটা তো শঙ্করী আজ আমাকে ধুয়ে দিয়েছে, আমি ভীষণ ভয় লাগে, লাফালাফি করে যখন মাছগুলো, আমার খুব ভয় লাগে। আর কই মাছটা শঙ্করী ধুয়ে দিল, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বাঁধাকপিটা বসাবো। আর আলু সিদ্ধ হয়ে গেছে, টমেটো কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি, যা যা কই মাছে দেবো। চলো আজকের করবো তেল কই। আর এই কই মাছগুলো বেশ তেল কই করার মতোই কই মাছ, খুব বড় বড় মাছগুলো। তাহলে আর এখানে কি মশলা দিয়েছি তোমাদের বলি। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি মির্চ আর নুন আর হলুদেই দিয়েছি। আর এখানে তো মাছগুলো বেশ ছাঁকা তেলে ভেজেছি। আর এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি। ওদিকে মাছও হচ্ছে, আর এদিকে দেখো বাঁধাকপিটাও কিন্তু বসিয়ে দিয়েছি।
চলো বন্ধুরা, কি রান্না হলো তোমাদের সাথে চটপট শেয়ার করে ফেলি। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে আজকে বানালাম তেল কই। অনেক অনেক দিন বাদে আজকে কই মাছ এনেছে, আর মাছগুলোর সাইজগুলো দেখেই তেল কইয়ের কথা মনে পড়ে গেল। আজ বানালাম তেল কই। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ করেছি, সাত লাবণা ডালটা, সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো ডালটা। দেখো, চলো তাহলে ঘরে যাওয়া যাক, পরে আবার আসছি। এখন বাজে 5টা, আর আমি যাচ্ছি গাছ লাগাতেই। দেখো কি নিয়েছি। বৌদিদের যে মিস্ত্রিরা কাজ করছে, বলেছিলাম কর্নিকটা একটু রাখতে, রেখেছে গো, কিন্তু আমি এখন ওদিকে যেতে পারছি না। মনে হচ্ছে আমার জায়গা একটু শুয়েছে, আর এখন ডাকবো না, ওই জন্য তাই আমি আমার অস্ত্র নিয়ে এসে গেছি। দেখো, এটা দিয়ে রান্না করি না, আগে কিছু ভাজাভাজি করলে হতো, কিন্তু আর একটা খুন্তি কেনার পরে এটা আর কাজে লাগে না। চলো, আর কি সুন্দর আজকের দেখো, কোনো গরম রোদ নেই, মেঘলা ওয়েদার দেখো। চলো তাহলে গাছটা লাগাই। আর 4টে জবা গাছ এনেছে, তোমাদের সকালে বলেছিলাম যে গাছ আনবে। গাছগুলো টবের ওপর রাখা হয়েছে, ভেবেছিলাম হয়তো বৃষ্টি টিষ্টি হবে, বৃষ্টি হলে একটুখানি জল পাবে, গাছগুলো আরও তরতাজা লাগবে, কিন্তু না, বৃষ্টি তো হলো না, এরকম মেঘ করে রয়েছে। চলো আমি গাছগুলো লাগিয়ে ফেলি। এই দেখো, এই গাছটা কি সুন্দর। আর এই আমার কৈগালগুলো গাছ, চলো তাহলে বসিয়ে নিই, আসছি। ওরম করে না, এইভাবে খোঁচা দে, এরম ভাবে খোঁজা, এরম ভাবে তুলে মাটিটা এখানে রাখে। ওখানে রাখিস না, টবের ওপর রাখ, ছাদ নোংরা হবে না, তাই তো, এরম তো। হ্যাঁ, এই দিক করে, এই দিক করে, এই দিক করে দে। যেমন তরকারি তোলে, মনে কর রান্না করে খেতে দিচ্ছিস আমাদের, এটা আমায় খেতে দিচ্ছিস তুই, যা। একটু দেখো, আরো তোলো, অনেকটা করতে হবে। মিষ্টিও কাজে লেগে গেছে, কই টাকা। জুতোটা দেখো, নে, মিষ্টি জুতো পরে আসেনি, ভুলে গেছে। ব্যাস হো গিয়া। এই ধারে যাবি না মিষ্টি, ধারে যাবি না মানা, আমার দূর থেকে দেখো। এখন সব ভোটের প্রচার হচ্ছে, মিষ্টি ওই দেখো এদিকে দেখতে যাচ্ছে, ধারে যাবে না। ঠিক আছে চলো, এগুলো করে নিই, গাছ বসিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমি তো কয়েকটা গাছ বসালাম, আর এবারে দেখো মিষ্টিও আমাকে গাছ বসিয়ে দিচ্ছে। আর গাছ বসানো হয়ে গেছে, গাছে জলও দিয়ে দিয়েছি। এখানে এটা তো লাল কালারের মনে হচ্ছে থোকা জবা, এটা একটা পিঙ্ক কালারের। আর এই টবটা ভেঙে গেছে সেদিন ঝড়ে। আর এই দেখো, এই একটা অরেঞ্জ কালারের জবা। আর গাছের পাতাগুলোয় জল দিয়েছি তো কি সুন্দর দেখতে লাগছে না। আর এই একটা জবা, এটা কী কালার বলতে পারবো না, এটার কুড়ি নেই জানো তো। আর কয়েক দেখছো একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়েছি, কেননা এই যে টবগুলোয় বসাইনি এই একটা গাছ। আর এই টবগুলোর মাটিগুলোতে না ভীষণ ইট দেখছি ছোট ছোট, তাই রাজু এবারে মাটিটা ভালো দেয়নি দেখছি, তাই আর ঘাসও হয়ে গেছে কয়েকদিনে দেখো টবগুলো রাখাতে। কবে যে সবগুলো টবে আবার আমার গাছ ভরে যাবে জানি না, তবে আজ এই কটা গাছ বসিয়েও খুব আনন্দ হলো।
চলো তাহলে গাছ তো বসানো হলে এবার যাওয়া যাক। চলো বন্ধুরা এবার নিচে যাই, প্রচণ্ড গরম হচ্ছে আর কি মুখ দেখাবো, ঘেমে স্নান হয়ে গেছি। মিঠিও কয়েকটা গাছ বসিয়ে দিল আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওই যা আমার সেই অস্ত্রটা নিতেই ভুলে গেলাম, দেখেছো গাছ বসালাম ভুলে গেছি, আসার সময় নিয়ে এসেছি। এই যে আমার অস্ত্র। চলো নিচে তলে যাই, এরপর সন্ধে দেব। প্রচণ্ড গরম লাগছে, মহাদেবের মন্দিরে পুজো হচ্ছে, ঘন্টা বাজছে, আমার ঠাকুরঘর অন্ধকার কেন। চলো আলো জ্বেলে দিই, গাছটা বসিয়ে গেলাম, কাল সকালের অপেক্ষায় রইলাম, কখন এসে দেখবো গাছটা একেবারে ঝলমল করছে, মানে তরতাজা ঝলমল করছে। লাইট জ্বেলে দিলাম, ভীষণ গরম লাগছে। আর জামা কাপড় আজকে কিছু কাচা হয়নি, এই জামা কাপড়গুলো এই যে এখানে আছে দেখছো, এগুলো কিছুটা করে ভিজে ছিল, তারপরে সেগুলো তুলে রাখা হয়েছিল, রোদে দেওয়া হয়েছিল, তারপরে এত মেঘ করেছে। মিষ্টি মিষ্টি চলে গেছে, মিষ্টি আমাকে অনেকটা হেল্প করে দিল যে গাছ লাগানোয়। ও দুটো তিনটে বসালো, আমি দুটো না, ওই যাকে ও দুটো আমি তিনটে এরকম করে বসালাম। চলো বন্ধুরা তাহলে সন্ধেটা দিয়ে একেবারে একটু হাত মুখ ধুয়ে নিই, প্রচণ্ড ঘেমে গেছি দেখছো, আর হাত মুখ ধুয়ে একেবারে পুজো দিয়ে নেবো, তারপরে ফ্যানের তলায় বসবো। ঠান্ডা লেগেছে আমার মিষ্টির দুজনেরই, আর ঠান্ডা জলও আজ খাচ্ছি না। আজ রাতে আবার কোথায় শোবো জানি না, এসিতে শুলে অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। দেখি কেমন থাকি, কি ব্যবস্থা করা যায়, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। আজ সন্ধে দেওয়ার পরে ঘরে শুয়েই ছিলাম আর মিঠি পড়ছিল আমার পাশে বসে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো ময়দাটা মেখেছি মেথি দিয়ে, আর এখানে আলুর তরকারি করছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর ওটা তো মেথি দিয়ে লুচি করব আজকে, ওই এটা ময়দাটা। তোমাদের সাথে কথা বলবো কি, গলা শুকিয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার কিন্তু লুচি ভাজা হয়ে গেছে। চলো বন্ধুরা তাহলে আজকের এটাই আমাদের ডিনার, মিঠির খাবার নিয়ে চলে এসেছি আজকের মতো। তাহলে টাটা আর গুড নাইট, আরও একটা ভিডিওতে পরে দেখা হচ্ছে।